আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসছে আবারও আর কি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে এনজে এগ্রোতে যে দেশি মুরগিগুলা অল্প পরিসরে লালন পালন করা হয় সেই মুরগি এবং মুরগির বাচ্চাগুলার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আপনারা হয়তোবা দেখতেছেন আমাদের এমজে এগ্রোতে পরিবারে বেশ কিছু দেশি মুরগি আছে। সেই দেশি মুরগিগুলা দেশীয়ভাবে বা নিজস্ব পারিবারিক খামারে বা খোয়ালে বা আপনার যে মুরগির যে ঘর সেখানে সাধারণভাবে যেভাবে লালন পালন করা হয় ঠিক দ্রব্য ওভাবেই লালন পালন করা হচ্ছে। অল্প পরিসরে ২-৪টি মুরগি দিয়ে শুরু করা হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন বেশ কয়েকটি মুরগি এবং মুরগির বাচ্চা হয়েছে। এভাবে ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে। আশা করি সবাই এভাবে করতে পারেন। চাইলে অল্প পরিসরে মুরগি দিয়ে নিজস্ব খামার তৈরি করতে পারেন দেশীয় মুরগির। আর আমি এই মুরগি যেহেতু বাড়তেছে তাদের জন্য একটা ছোট্ট একটা খামার তৈরি করতেছি, যেন এখানে ২০ থেকে ৫০টা মুরগি রাখা যায়। সেই হিসেবে ছোট্ট পরিসরে আমি নিজে একটা ঘর নির্মাণ করতেছি তাদের জন্য। তাদেরকে এই ছোট্ট ঘর থেকে এখন একটু বড় ঘরে নিয়ে আসা হবে। এই জন্য অল্প কিছু কাজ সম্পূর্ণ হয়েছে, আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। তা আশা করি এই মাসের মধ্যে তাদের ঘরটা কমপ্লিট করতে পারবো। আর ২টা হাঁস আছে, দেশীয় হাঁস। এই পাশাপাশি এই অল্প পরিসরে নিজেদের পরিবারের চাহিদাও মেটানো হলো, ডিমও পাওয়া হলো, পাশাপাশি কয়েকটা মুরগি ছানাও হলো এখান থেকে উৎপাদন। তো এটা হচ্ছে জাস্ট ফ্যামিলিতে উৎকৃষ্ট যে খাবারগুলো থাকে সেগুলোকে নষ্ট না করে যদি এভাবে হাঁস মুরগি অল্প পরিসরে যদি রাখা যায়, তাহলে আপনার প্রয়োজনীয় চাহিদাটা এখান থেকে আপনি চাইলে মেটাতে পারেন। আর আমার মতো চাইলে আমার ম্যাডাম যেহেতু সে এগুলো করতেছে আমি তাকে সহযোগিতা করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই, আমি এই কাজগুলো করে ভালো লাগতেছে।